আজকে এর থেকে সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, জনগণের অধিকার ঠিক থাকতো। কিন্তু সবকিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনা, আর 14-15 মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখন চলছে। এবং আমি এটাই বলবো, কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি বলবো, আমি অনুরোধ করবো বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। আমি কথাটা পরিষ্কার করতে পারছি, আশা করি পরিষ্কার হয়েছে। যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে, বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করবে। কোনো বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না। আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনের কেয়ারটেকার সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে, বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময়ে তাদের দায়িত্ব, সব মাথায় রেখে আমরা সেভাবে পরিচালিত হব। সবাইকে ধন্যবাদ।